আকীদা কত খারাপ হতে গেলে মানুষের এই বিশ্বাস থাকে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম করে এই বিদআত করেন, আর মনে রাখে যে এই বিদআত করতে গেলে কি হবে, নেকির কাজ হয়। প্রিয় ভাই, আমরা আপনাদের সম্মুখীন যে বিষয় জানাচ্ছি, যারা ঈদ মিলাদুন নবী পালন করছেন, যদি দম থাকে কোনো একটি সহি সানাদ দিয়ে বর্ণনা করবেন, একটি, শত শত বলতে চাই না, একটি কোনো সহি সানাদ বর্ণনা করেন, সেটা যে কোনো হাদিসের গ্রন্থ থেকে হোক, কোন সাহাবী, কোন তাবেঈন এই কোন একজন ব্যক্তি আল্লাহ নবীর জন্মদিবস পালন করেছেন, এদিক ওদিকের কথা নয়। আমরা আপনাদেরকে স্পষ্ট বলি, ইসলাম স্পষ্ট, ইসলাম দলিলের ভিত্তিক চলে। কেন আপনি একটা কোরআনের আয়াত, একটা হাদিস পেশ করতে পারেন না? আপনি কি আবু বকরের চাইতেও আল্লাহ নবীকে ভালোবাসেন? আশিকে রাসূল কি উমারের চাইতেও? এই সমস্ত অমুসলিমদের দ্বারা প্রভাবিত হয়ে মানুষেরা আজকে ঈদে মিলাদুন নবী পালন করছে। এটা মুসলমানদের দিন নয়। আল্লাহ মাফ করুক, অনেক বিদাতি হুজুরকে দেখতে পাওয়া যাচ্ছে আল্লাহ নবীর নাম করে খ্রিস্টানদের মতন করে কেক কাটছে আর বলছে হ্যাপি বার্থডে টু মুহাম্মদ। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সারা জীবন বলে গেলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি বিজাতির অনুসরণ করলো সে সেই জাতিরই অন্তর্ভুক্ত হলো। আমাদের ধর্মে কোথায় আল্লাহ নবী কোনোদিন তার যে সন্তান সন্ততি ৬টা ৭টা কোনো একটার জন্মদিবস পালন করেছেন?